সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিত ঘর টাঙ্গাইল সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তথ্য ও উপাত্ত, যে অধ্যায়টি তোমরা ক্লাস 6 থেকে 7 এবং 8 এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমার এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর থেকে পরপর বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তুমি তথ্য উপাত্তের যত প্রাথমিক বেসিক যত ধারণা আছে, তুমি যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমার কাছে তথ্য উপাত্ত সম্পূর্ণ তুমি আয়ত্ত করতে পারবে। তো কথা না বাড়িয়ে তথ্য উপাত্তের একেবারে প্রাথমিক যেই ধারণা, সেটা থেকে আমরা শুরু করতেছি। তথ্য উপাত্তের প্রথম ধারণাটি হচ্ছে পরিসর। পরিসরের আরেকটি নাম হচ্ছে পরিধি। যদি প্রশ্নে আসে যে পরিধি বের করো, পরিসর অথবা পরিধি একই কথা, তার মানে পরিধি কত বা পরিসর কত একই কোশ্চেন। তাহলে আমরা প্রথমে পরিসর বের করার আগে বা পরিধি বের করার আগে তোমাকে অবশ্যই এই উপাত্তগুলো থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা, ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বের করো। সবচাইতে ক্ষুদ্রতম তুমি এখানে কত দেখতে পাচ্ছ? দেখো তো, নিশ্চয়ই 12। এবং সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটি কত? 23, 24, 24, 29, 30। তার মানে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 12 আর সবচাইতে বৃহত্তম হচ্ছে 30। তাহলে পরিসর বের করতে হলে তোমাকে একটা সূত্র জানতে হবে, এবং তুমি প্রথমে আগে লিখে নিবে যে এখানে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত পেয়েছ? নিশ্চয়ই 30। এবং ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছ নিশ্চয়ই 12। তাহলে এবার তুমি পরিসরের সূত্রটা চলে যাও। তুমি পরিসরের সূত্র কি শিখেছ? নিশ্চয় বইয়ের সূত্রটা দেওয়া আছে। পরিসর মানে হচ্ছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা, তার সাথে 1 যোগ। এবার তুমি মানগুলো বসিয়ে দাও। এখানে আরেকটা কথা বলে রাখি, বৃহত্তম সংখ্যা অনেকে এটাও লিখতে পারবে যে বৃহত্তম সংখ্যা মানে কি? সর্বোচ্চ সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? সর্বনিম্ন সংখ্যা। তুমি যেটাই লিখো, এখানে যেটাই লিখো না কেন সেটাই এখানে চলবে। তাহলে লক্ষ্য করো, বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা তুমি কত পেয়েছ? 30। ক্ষুদ্রতম কত পেয়েছ? নিশ্চয়ই 12। তার সাথে কত যোগ হবে? নিশ্চয়ই 1। তাহলে 30কে 12 দিয়ে বিয়োগ করে দাও, কত থাকবে? 18। তার সাথে 1 যোগ করলে আমরা কত পেয়ে যাই? 19। তার মানে তোমার পরিসর হচ্ছে 19।